হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমাকে এত সাপোর্ট করছেন। আর যারা আমার প্রথম দেখছেন ভিডিও, তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি ওটসেরই একটি খুব স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। এটি বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন। নিয়েছি আর কয়েকটি উপকরণ, যে টমেটো নিয়ে নিয়েছি, একটি গাজর, দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন ও আদা। এখানে আমি পেঁয়াজটিকে কুচিয়ে নিয়েছি, লঙ্কা দুটোকে কুচিয়ে নিয়েছি, আর টমেটোকেও কুচিয়ে নিয়েছি। আদা রসুন আমি গ্রেট করে নেব। এখানে একটি গ্রেটার নিয়েছি। এখানে আমি গাজরটি নিয়েছি সেটিকে বেশ ভালোভাবে এইভাবে গ্রেট করে নেব। গাজরটিকে ঠিক এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। ভীষণ সুন্দর স্বাস্থ্যকর একটি রেসিপি, যে কেউ খেতে পারবে এরকম একটি রেসিপি। গাজরটি গ্রেট করা হয়ে গেছে। এখানে গ্রেট করে নিয়েছি আদা ও রসুন। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে যে আমি ওটসগুলো নিয়েছিলাম, ওটসগুলোকে এখানে নিয়ে নিলাম। এখানে খুব অল্প পরিমাণ জল দিয়ে আমি 2 মিনিট ওটসগুলোকে ভিজিয়ে রাখব। খুব ভালোভাবে ওটস 2 মিনিট ভিজে গেছে। এখানে আমি 2 চামচ ছোলার ছাতু অ্যাড করছি। এইবার এখানে দিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা আদা ও রসুন। এবার দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। খুব ভালোভাবে এবার আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। সব উপকরণগুলোকে একসঙ্গে এইভাবে বেশ ভালোভাবে মেখে নিই। খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে এইভাবে মেখে নিতে হবে। এখানে এখন আমি অ্যাড করছি একটুখানি রেড চিলি পাউডার, আর দিয়ে নেব একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে নেব স্বাদ মতো নুন। আর এখানে দেব স্বাদ বাড়ানোর জন্য একটু কালো জিরে দিচ্ছি আমি। এটি অপশনাল, কেউ না চাইলে কালো জিরে নাও ব্যবহার করতে পারেন। এবার আমি আরও একটু ভালোভাবে এগুলোকে একসঙ্গে এইভাবে মেখে নিচ্ছি। কোনো বাচ্চা হয়তো খেতে চাইছে না কোনো জিনিস, তখন এরকম একটি রেসিপি যদি বানিয়ে দিতে পারেন, তাহলে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে এবং তার স্বাস্থ্যের জন্য এটি খুব ভালো। এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি কর্নফ্লাওয়ার। এইবার এখান থেকে আমি একটি করে এইভাবে নিচ্ছি, নিয়ে এই কর্নফ্লাওয়ারগুলো নিয়েছি, উপর থেকে কর্নফ্লাওয়ারগুলো এইভাবে মেখে নেব। এটি খেতে ভেতরটা ভীষণ নরম লাগবে এবং বাইরেটা মুচমুচে। ভীষণই সুন্দর একটি রেসিপি। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। এইভাবে আরও একটি আমি বানিয়ে নিয়েছি, নিয়ে এগুলোর মধ্যে এইভাবে ভরিয়ে নিচ্ছি। চাইলে কেউ ইচ্ছে মতো শেপ দিতে পারবেন। আমি এইভাবে চাপটা মতো করে নিচ্ছি গোল গোল।
আমি এগুলো সব এইভাবে বানিয়ে নিয়েছি। একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে নিচ্ছি আমি একটুখানি বাটার। বাটারটিকে চারদিকে ছড়িয়ে নেব এইভাবে। একদমই লো ফ্লেমে রেখে আমি এগুলোকে একটি একটি করে ছাড়ছি। সবগুলোকেই আমি এখানে এইভাবে দিয়ে নিয়েছি। কেউ চাইলে এই রেসিপিটি কিন্তু সাদা তেল দিয়েও করে নিতে পারবেন। আমি এখানে সাইড থেকে আরও একটু করে বাটার দিয়ে দিচ্ছি, আরও একটুখানি বাটার এই পাশে দিয়ে দিচ্ছি। এবারে আমি আস্তে করে একটি একটি করে এইভাবে উল্টে নেব। বেশ সুন্দর কালার এসেছে, এটিকেও এইভাবে উল্টে নেব। সবগুলোকেই আমি এইভাবে উল্টে দিলাম। এই পিঠটাকেও এইভাবে ভেজে নেব। দু পিঠেই বেশ ভালো করে ভেজে নেব। আবারও একবার উল্টে দেখব। সবগুলোই বেশ দুদিকেই খুব সুন্দরভাবে হয়ে গেছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এইভাবে যদি ওটসের এই রেসিপিটি কখনো না খেয়ে থাকেন, একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। দু পিঠেই খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। অসাধারণ স্বাদের ওটসের এই রেসিপিটি রেডি টু সার্ভ। এটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম এইভাবে বিকেলে স্ন্যাক্স হিসেবে খান, বাচ্চাদের টিফিনে দিন বা বড়দের টিফিনে দিন। ভীষণ ভালো স্বাস্থ্যকর একটি রেসিপি। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।